যেদিন আমি শুনেছি খামেনি হত্যা হয়েছে, খামেনিকে হত্যা করা হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে, খোদা কি কসম এই রাত্রে আমি ঘুমাতে পারি নাই। আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার বুকটা চিনচিন করে আজকে রাত থেকে দুপুর পর্যন্ত ব্যথা করতেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার কাছে মনে হচ্ছে যত কথাই বলে মানুষ মৃত্যু হয়েছে, আমার কাছে কেন যেন মনে হয়, আমার কাছে মনে হয় এই খামেনি এখনো ইন্তেকাল করে না। এটা আমার কাছে বিশ্বাস হয়। আপনার কাছে আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমার মনে হয় কোনো না কোনো কিন্তু এটার মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ যদি কিন্তু না থাকতো, আপনারা বলুন, আপনারা ইরানের যার বাসভবন, ওনাকে ঘিরেই তো এত শত্রুতামি করতেছে। আমেরিকা থেকে বড় বড় ড্রোন শট দিচ্ছে, যুদ্ধ বিমান বারবার পাঠানো হচ্ছে। উনি কি ওনার বাসায় থাকাটা কি ওনার জন্য সেফ ছিল? না। এখনো তো ওনার লাশ বাহির করতে পারে নাই। আর একদল লোক ওনার লাশ বাহির করার আগে ওই জানাজার নামাজ পড়ে লেছে, গায়েবী জানাজা না। কথা ঠিক না বেঠি? এরা হেবাটার জানে তো হে না গো এন্দা ফিরে লেছে। বাবারে বাবা আগাইলো। ঠিক না বেঠি? এরা নামধারী মুসলমান। জোরে বলুন কি মুসলমান? এরা আল্লাহর ওলিদের বিপক্ষে অবস্থান করে। মনে রাখবেন, যারাই আল্লাহর ওলিদের বিপক্ষে অবস্থান করে এটা এক নাম্বার নয়, এটা হলো ভুয়া। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এক নাম্বার যেটা, এটার ব্যাপারে স্লোগান দিতে হয় না, এটার মধ্যে উপরে লেবেল লাগাইতে হয় না। আর যেটার লেবেল নাই, এটারও লেবেল মরে লাগা, আমরা এক নাম্বার, আমরা এক নাম্বার। যদি একটা ফতোয়া দিতে পারো, অনলি ওয়ান ফতোয়া, যদি একটা ফতোয়া দিতে পারো, খোদা কি কসম আমার 14 গোষ্ঠী নিয়ে তোমার কাছে বলে দেবো, যদি একটা ফতোয়া দিতে পারো যে গায়েবী জানাজা জায়েজ আছে। জায়েজ আছে? জোরে বলেন, গায়েবী জানাজা জায়েজ আছে? তবে এক শর্তে জায়েজ আছে। এক শর্তে, এটা মনে রাখবেন মাসালাটা। আমরা মুফতি যারা আমাদেরকে বিভিন্ন ফতোয়াগুলো দিতে হয়, এক শর্তে জায়েজ। যেমন এমন এক এলাকা, যে এলাকার মধ্যে অনলি ওয়ান মুসলিম, একজন মানুষ মুসলমান। জোরে বলেন মুসলমান কয়জন? একজন মুসলমান, আর সব হচ্ছে বিধর্মী। এখন উনি এন্তেকালের পরে বিধর্মী যারা, ওনারা কি সবাইকে জানাজা ফেরা দাফন দিব না? ওনাকে দাফন এমনিতে মনে করেন মাটির নিচে দেয়া দিল। আপনারা শুনতে পাইছেন যে এই এলাকার মধ্যে আপনি মুসলমান ঢুকলে তারা আপনাকে আঘাত করবে, আপনি ঢুকতে পারছেন না, আপনি তাকে স্মরণ করে আপনার এলাকা থেকে যদি জানাজা করেন, তাহলে এই শর্তে জানাজা জায়েজ আছে। আর তারা ওই খামিনি ওই দেশে ইন্তেকাল করছে, ফেসবুকের মধ্যে পাইছে, আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে লেছে। আছে না নাই? ইমান বাটপার আছে না নাই? তাদের থেকে ইমানকে হেফাজত রাখতে হবে। আর যদি ইমানকে হেফাজত রাখতে চাই, তবে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। বছরে একবার আসলে ব্যাটারিটা চার্জ হবে। এটাকে বলা হয় ইমানের ব্যাটারি চার্জ। বলুন সুবহানাল্লাহ।